দর্শক বন্ধুরা, এ থেকে জেড পর্যন্ত সংখ্যা দিয়ে ছবি আঁকবো। এজন্য প্রথমে এ দিয়ে উপরে একটা টান দিয়ে নিচে আর একটা লাইন নামিয়ে দিয়ে এভাবে ঘরের চালা, এরপরে তিন পাশে তিনটা লাইন দিয়ে ঘরের তিনটা খুঁটি এবং বেড়া এঁকে দিচ্ছি ঘরের ফাউন্ডেশন। এরপরে একটা দরজা এঁকে দিচ্ছি, উপরে চালার একটা বাড়তি অংশ থাকে সেই অংশটা দিয়ে দিলাম, রং করে দিলাম এবং বির সামনে আর একটা লাইন দিয়ে এরকম মাথা দিয়ে আর একটা পাখা এঁকে দিচ্ছি। পাখার ভেতরে আর একটা অংশ থাকবে, এইটার বাইরে একটা অংশ করে দিয়ে সমান করে দিয়ে মাথাটাকে ঠিক করে দিয়ে আমি প্রজাপতিটা এঁকে দিলাম। প্রজাপতির মাঝখানে দুটো গোল দিয়ে দিতে হবে, এবার রং করে দিতে হবে। এরপরে সি দিয়ে একটা আপেল এঁকে ফেলছি, সির সামনে উল্টা করে একটা সি দিয়ে বোটা দিয়ে দিলেই সুন্দর আপেল হয়ে গেল। ডি দিয়ে এক ফালি তরমুজ আঁকছি, ডি এর বাইরে আর একটা লাইন এভাবে বাঁকা করে দিয়ে কতগুলো তরমুজের বীজ দিয়ে এরপরে এটাকে রং করে দিয়ে দিলেই হলে তরমুজ। এবার ই দিয়ে একটা মাছ আঁকছি, ইর পেছনে এভাবে মাছের মাথা আমরা এঁকে দিলাম এবং সামনের অংশটি এভাবে বাঁকিয়ে ল্যাজ দিয়ে মাছটাকে এঁকে ফেললাম। মাছের যে পাখনাগুলো থাকে সেই পাখনাগুলো দিয়ে এভাবে তার গায়ে কতগুলো আইস দিয়ে রং করে দিলাম। এবার এফ দিয়ে একটা ফ্ল্যাগ আঁকছি, আমি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ফ্ল্যাগ এঁকে ফেলছি এভাবে সুন্দর করে। এবার জি দিয়ে একটা সুন্দর জেলিফিশ এঁকে ফেলছি, এই জেলিফিশটাকে এভাবে রং করে দিলাম। এবার এইচ দিয়ে একটা ঘর বানাবো, এইচের উপরে এভাবে ত্রিভুজ এঁকে দিয়ে ঘরের ছাউনি হয়ে গেল। দুই পাশে দুইটা লাইন দিয়ে ঘরের আরও কিছু পার্টিশন এঁকে ফেললাম, ঘরের ছাউনির আর একটা অংশ অ্যাড করে দিয়ে জানালা এবং পরবর্তীতে সামনের নিচের অংশে দরজা অ্যাড করে দিয়ে ফাউন্ডেশন দিয়ে দিলাম, হয়ে গেল সুন্দর বাড়ি। এবার আমাদের আই রয়েছে, আই দিয়ে একটা গাছ আঁকছি, আইয়ের সঙ্গে একটা ভি দিয়ে এভাবে বাঁকা লাইন দিয়ে পরে পাতার গ্রুপ দিলেই হয়ে যাবে সুন্দর একটি গাছ। এভাবে গাছ আঁকতে পারো। এবার যে দিয়ে আমরা একটা ছাতা আঁকছি, যে উপরে সমান্তরাল চারটি ডট, উপরে একটা ডট, এই ডটগুলো এরকম বাঁকা লাইনের মাধ্যমে সংযুক্ত করে দিয়ে যেটাকে আমরা ছাতার বাট বানিয়ে ফেলবো। বাট হয়ে গেল। এবার এটাকে নিচের অংশটা একটু মোটা করে দিতে হবে, হাতল, এরপর রং করে দিতে হবে। কে দিয়ে আমরা একটা মাছ আঁকছি, কের সামনের অংশ লেজ এবং পেছনের অংশ মাছের মাথা, এবং সেখানে আমরা এরকম কানকো দিয়ে চোখ দিয়ে দিব এবং কয়েকটা লেজে লাইন দিলেই হয়ে গেল মাছ। এবার গায়ে কয়েকটা দাগ দিয়ে দিচ্ছি, যেরকম টেক্সচার বিভিন্ন চাঁদা মাছে থাকে সেরকম দিয়ে দিলাম। এবার এল দিয়ে একটা গাড়ি আঁকছি, এলের পেছনে এরকম দুটো দাগ দিয়ে গাড়ির মাথা এবং জানালার অংশ, লাইট এবং পরে চেসিসের অংশ এভাবে বাঁকিয়ে দিয়ে সেখানে উপরে আর একটা লাইন দিয়ে দিলাম, নিচে এরকম দুই পাশে দুইটা চাকা এবং এরকম কিছু লাইন দিয়ে একটা মিনি ট্রাকের মতো হয়ে গেল গাড়িটা। এরপরে এম দিয়ে আমাদের জোড়া ঘর আঁকতে হবে, এভাবে দুই পাশে দুইটা চালা দিয়ে পরপর এম এর অংশগুলিকে ঘরে রূপান্তর করছি। জোড়া ঘর গ্রামে এরকম এখনও দেখা যায়। এর ফাউন্ডেশনগুলো এরকম সুন্দর করে দিয়ে দিতে হবে। হয়ে গেল দরজা। এবার জানালাও দিয়ে দিলাম। এখন আমরা এন দিয়ে কাঁচামরিচ আঁকবো। এনের উপরের অংশ এভাবে ট্রিয়ের মতো করে বাঁকিয়ে উপরে কাঁচামরিচের বোটা করে দিলাম এবং নিচের অংশেও আমরা এভাবে থ্রি দিয়ে বাঁকিয়ে তার উপরে একটা ক্যাপের মতো পরিয়ে বোটা দিয়ে মরিচ এঁকে ফেললাম। এবার ও দিয়ে একটা মাশরুম আঁকবো, ও এর উপরে এরকম বাঁকা করে ওভাল দিয়ে তার উপরে একটা ছাতার মতো করে দিলাম। এবার এখানে কিছু লাইন এইভাবে করে দিতে হবে, লাইন করে দেওয়ার পরে নিচে এরকম কিছু ছোট ছোট গোল গোল বা ওভাল শেপ দিয়ে দিতে হবে যাতে মাশরুমটা সুন্দরভাবে বোঝা যায়। এরপরে এটাকে রং করে দিতে হবে, এর গায়ে কিছু গোল টেক্সচারও থাকে। এবার আমরা পি দিয়ে একটা হাত পাখা বানাবো, পির একটা পাশে এরকম একটা লাইন দিয়ে হাতল এবং বাইরে এরকম গোলাকার দিয়ে দিয়ে ভিতরে কিছু টেক্সচার দিলেই সুন্দর হাত পাখা হয়ে গেল। এবার কিউ দিয়ে আমাদের একটা ফুল আঁকতে হচ্ছে, এটা অনেকটা সূর্যমুখী ফুলের মতো। আসলে কি ফুল হয়েছে সেটা আপনারা জানাবেন। সিম্পল বাচ্চাদের জন্য এরকম ফুল আঁকা প্রয়োজন বলে আমি মনে করেছি এবং তারা সহজে মনে হয়েছে যে আঁকা উচিত, তা আমি এঁকে দিলাম।
এই ফুলটাকে আমরা এরকম তার ভিতরে কিছু বীজ দিয়ে দিলাম, আসলে সূর্যমুখী ফুলের বীজ থাকে, তার ডাটা বা স্টিকটাও আমরা এভাবে দিয়ে দিলাম, এরকম পাতা দিয়ে দিলাম, পাতার মাঝখানেও শিরা দিয়ে দিতে হবে, এই শিরাগুলো খুব সুন্দর হয়। এবার রং করে দিতে হবে। এবার আর্ট দিয়ে একটা ছোট্ট বাচ্চার ছবি আঁকবো, যে যার চুলগুলো এরকম দিয়ে মুখমণ্ডলটা এরকম দিয়ে দিতে হবে এবং চোখের একটা লাইন ছোট করে আমি দিয়ে দিচ্ছি। এরপরে তার আড়ের অংশটা বাড়িয়ে তার গায়ে যে রেইনকোট পরা আছে সেইভাবে একটা অংশ দিয়ে এরপরে হাত পকেটে দিয়ে দিচ্ছি। তার একটা হাত এঁকে দিয়েছি, হাত পকেটে দিলাম। এরপরে রেইনকোটের নিচে তার দুইটা পা এঁকে দিব, এভাবে পা এঁকে সেখানে জুতা পরিয়ে দিব সহজে, যাতে সে হাঁটাচলা করছে এটা বোঝা যায়। এরপরে এস রয়েছে, এস দিয়ে আমরা একটা বক আঁকছি, এরকম দিয়ে বকের লেজের এই অংশটা আমরা এখানে দিয়ে দিলাম, ডানা দিয়ে দিয়েছি, কিছু লাইনও এভাবে দিয়ে দিলাম ভেতরে। এবার লম্বা ঠোঁট দিয়ে দিচ্ছি বকের, আর চোখ দিয়ে দিলাম, লেজের আর একটা অংশ দিয়ে একটা ফোঁট দিয়ে বকের পা এঁকে দিলাম, দুইটা পা এরকম সুন্দর করে এঁকে দিয়ে এবার টি দিয়ে একটা আমরা লেডি বার্ড আঁকছি, লেডি বাগও অনেকে বলে থাকেন। এটার যে টেক্সচার সেগুলো দিয়ে সামনে দুইটা চোখ এবং সামনে যে দুইটা অ্যান্টেনা বা সুর থাকে সেটা দিয়ে ওর দুই পাশে 6টা পা দিয়ে দিলাম, হয়ে গেল লেডি বাগ। এবার ইউ দিয়ে আমরা একটা গোলাপ আঁকার চেষ্টা করছি, ইউর উপরে একটা লাভ বানিয়ে তার মাঝখানে এরকম জিলাপের পেঁয়াজ দিয়ে গোলাপের পাপড়ি বানানোর চেষ্টা, দুই পাশে আরও দুইটা বড় পাপড়ি, আর উপরে আরও 3টা ছোট পাপড়ি দিয়ে নিচে এরকম বৃত্তি এবং পরে গোলাপের স্টিকটা এঁকে দিলাম। এটা হলো গোলাপের অংশটি। এবার হলো আইসক্রিম এঁকে ফেলছি, ভি দিয়ে আইসক্রিমের উপরের অংশ এভাবে ভাঁজ ভাঁজ করে আমরা দিয়ে দিলাম, ক্রিম গলে পড়ছে এরকম দেখা যাচ্ছে, এবং ওর যে কলকাটা আছে সেটা এভাবে আড়াআড়ি লাইন দিয়ে কমপ্লিট করলাম। চঙ্গাটাকে রং করে উপরের অংশেও আমরা কিছু রং করে দিলাম, একটু ক্রিম কালার যাতে চলে আসে। এবার ডাবলু দিয়ে একটা ওয়াটার লিলি আমরা এঁকে দিচ্ছি, ডাবলুর নিচের অংশগুলোকে এভাবে বাঁকা লাইনের সাথে সংযুক্ত করে আমরা শাপলা বা ওয়াটার লিলির যে পাপড়িগুলো সেগুলো এঁকে দিলাম, দুই পাশে আরও 2টা পাপড়ি এভাবে বাঁকা লাইনের মাধ্যমে এঁকে দিয়ে এরপরে তার সঙ্গে আরও 2টা লাইন যুক্ত করে দিলাম, পাপড়ি যাতে সুন্দর করে দেখা যায়, নিচের অংশটাও দিয়ে দিলাম, এরপর ডাটা দিয়ে দিলাম। এবার এক্স দিয়ে 2টা পাখি আঁকবো, এভাবে প্রত্যেকটা বাহুর নিচে ডি এর মতো শেপ তৈরি করে তার উপরে 3 এর মতো এভাবে একটা লাইন যুক্ত করে মাথা এবং ঠোঁট এঁকে দিতে হবে, দুই পাশে একই রকমভাবে এই যে 3 এর মতো করে শেপ, ঠোঁট, এরপরে চোখ এঁকে দিতে হবে এবং ডানায় লাইন দিয়ে দিতে হবে। এরপরে নিচে যে অংশ রয়েছে সেখানে লেজ এঁকে দিতে হবে এবং একটা ডালের উপরে সুন্দর করে বসে আছে এটা বুঝিয়ে দিতে হবে। এটা হয়ে গেল, এবার রং করে দিলাম অয় দিয়ে। এবার আমি একটি গোলাপ আঁকছি, অয়ের উপরে এভাবে বাঁকিয়ে তার দুই পাশে এরকম 2টা বাঁকা লাইন দিয়ে গোলাপের কলকাটা হয়ে গেল, নিচে এরকম বৃত্তি দিয়ে দিলাম এবং গোলাপের ডাটা বা স্টিকটা দিয়ে দিলাম এবং এরপরে এরকম একটু পাপড়ি করে দিলাম। এবার জেড রয়েছে, জেড দিয়ে আমরা 2টা ঢ্যাঁড়স এঁকে ফেলবো, এভাবে লাইন বাড়িয়ে আবার 3 এরকম দিয়ে দিলাম, উপরে বাঁকা লাইন, এরপরে বোটা এবং মাঝখানে কিছু এরকম দাগ দিয়ে দিলেই ঢ্যাঁড়স হয়ে গেল। উল্টা পাশেও এরকম 3 দিয়ে আর একটা ঢ্যাঁড়সের বোটা তৈরি করে মাঝখানে দাগগুলো দিলেই সুন্দর ঢ্যাঁড়স হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে।